তেলের যোগান কমতে পারে আশঙ্কায় ডিজেল কিনতে লম্বা লাইন কৃষকদের। 50 থেকে 100 লিটার পর্যন্ত তেল কিনছেন তারা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের দাপট যত বাড়ছে, ভারতে জ্বালানি যোগানে সংকট তৈরি হওয়ার আশঙ্কা তত বাড়ছে। ইরান ইসরায়েলের যুদ্ধে তেলের অভাবের আশঙ্কায় ডিজেল কেনার হিড়িক পড়ল চাষিদের মধ্যেও। মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় আমতলা পেট্রোল পাম্পে সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। গতকাল রাত্রে থেকে লম্বা লাইন চাষিদের, যারা আগে 5 থেকে 10 লিটার করে ডিজেল কিনতেন, এখন তারা প্রায় 50 থেকে 100 লিটার ডিজেল কিনে স্টক করতে চাইছেন। অথচ ডিজেলের দাম বাড়েনি, এমনকি ঘাটতিও পড়েনি। ইরানের হরমুজ ওমান থেকে গোটা বিশ্বে প্রায় 20% তেল রপ্তানি হয়। বর্তমানে হরমুজ প্রণালীকে ঘিরে রেখেছে কয়েকশো জাহাজ। ওই জাহাজগুলি এগোতে পারছে না, পিছোতেও পারছে না। নরেন্দ্র মোদীর ভূমিকায় ভারতকে আর বন্ধু রাষ্ট্র বলে মনে করছে না ইরান। যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের জারি করা বিধিনিষেধের কারণে হরমুজ প্রণালী থেকে তেল আসছে না ভারতে। হরমুজ প্রণালী দিয়ে কার্যত বন্ধ তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কারের যাতায়াত। তার ফলে গোটা বিশ্বে তথা এশিয়ার জ্বালানি সরবরাহে ধাক্কা লেগেছে। ভারতের জ্বালানির বড় অংশ আসে হরমুজ প্রণালী হয়ে, ফলে ভারতের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। যদিও পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ভারতে জ্বালানি তেলের পর্যাপ্ত ভাড়া রয়েছে এবং অন্য উৎস থেকে জ্বালানি নেওয়ার কাজে চলছে বলেও জানানো হয়েছে। এই মুহূর্তে দেশে জ্বালানির কোনো সংকট নেই বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তবুও সাধারণ নাগরিক এবং চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এখন প্রায় সব মাঠেই ধান চাষ হচ্ছে। চাষিদের মধ্যে আতঙ্ক এটাই, যদি জল ঠিক মতন পাওয়া না যায় তাহলে ধান চাষ নষ্ট হবে। জল পাওয়ার জন্য চালাতে হবে পাম্প, আর সেই জন্য দরকার তেলের। আর তাই চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। ডিজেলে টান পড়লে কৃষিকাজে সমস্যা হবে আশঙ্কা রয়েছে সকলের। তেল না হলে পাম্পের মেশিন থেকে শুরু করে ট্রাক্টর, জেনারেটর চলবে না, ফলে কৃষি কাজে পড়তে হবে অসুবিধেই। তেল পাওয়া যাচ্ছে না। কি তেল? ডিজেল কোথায় পাওয়া যাচ্ছে না? পাম্পগুলো পাওয়া যাবে না, তাই কোনো অভাব হয়েছে। কেন কেন তা তো বলতে পারছি না, তো সেটা তো ঘোষণা করেনি। ঘোষণা করেছে বুঝি তখন মানুষজন হয়েছে। ইরান যুদ্ধের কারণে তেলের সংকট দেখা দেবে, তেলের দাম লাফিয়ে বাড়বে, এমন নানা বিষয়ে আতঙ্কের কারণে তুমুল চাহিদা বেড়েছে তেলের। চিন্তায় রয়েছেন কৃষকেরাও। যদিও পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ভারতে জ্বালানি তেলের পর্যাপ্ত ভাড়া রয়েছে, তারপরও মানুষের মনে ভয় কাটছে না। এই বিষয়ে এক কৃষক বলেন, যুদ্ধ চলছে, যদি তেলের দাম বেড়ে যায় এই ভয়তে আমরা সকলে আতঙ্কে রয়েছি। যদিও সরকারের তরফ থেকে এখনো কিছুই বলা হয়নি, তবে আমরা আশঙ্কা করছি তেলের দাম বাড়তে পারে। সেই আশঙ্কাতেই আমরা পর্যাপ্ত তেল সংগ্রহ করতে এসেছি। যুদ্ধ লেগে গেছে, তার জন্য তেল পাবো না বলে সবাই একটা হুতুক দেখাচ্ছে, তার জন্য সব এত ভিড়। সব জায়গায় তেলের জন্য তেল পাবে না, এবার চাষিদের আবদ্ধ করতে হবে। কিন্তু সরকার কি বলেছে? এখনো ঘোষণা করেছে? কিছু বলেনি, কিন্তু সবাই মানুষ একটা ভয় খাচ্ছে যে কিভাবে আমরা করব, যে তেলটা তুলেছি আমরা আবাদ করবো। হ্যাঁ, এইভাবেই চলছে। দেখা যাক আপনি কি নিতে এসছেন? আমি পেট্রোল ডিজেল নিতে আসছি। এই বিষয়ে আরেকজন চাষি বলেন, যুদ্ধ চলছে, তারই মাঝে গুজব ছড়িয়েছে তেল পাওয়া যাবে না। সকলে আতঙ্কিত হয়ে তেল তুলে সংগ্রহ করে রাখছে, কেউ 50 লিটার, কেউ তো 100 লিটার। এভাবে যদি তেল সকলে স্টক করে রাখে তাহলে পরবর্তীতে তেলের যোগানে সমস্যা হবে বলে জানান তিনি। এই জন্য এটা গুজব হয়েছে, সেই জন্যই তেলটা দাম বাড়তি, সেই জন্য তেলটা তুলে নিচ্ছে। আপনি জনসাধারণ এটা ব্যস্ত হয়েছে, বুঝলেন? এটুকু ব্যাপার, তাছাড়া কিছু না। ওদের তেল তো আসে না, ধরেন টাকা পয়সা হয়তো শর্ট হবে, সামনে তেল পাবে না, গাড়ি চালানোর লোভে নিচ্ছে। এটাই দাম বেড়ে যাওয়ার ভয় কাটছে। হ্যাঁ, দাম বাড়বে সেই জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা।
পিন নম্বর 743235।